মুড়িঘণ্ট বানাতে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কোন পদ্ধতিতে মুড়িঘণ্ট বানালে টেস্টটা দ্বিগুণ হবে সেই রেসিপি আজকে এই ভিডিওতে থাকছে। আর মুড়িঘণ্ট বানানোর সময় ঠিক কতটা পরিমাণ জল ব্যবহার করলে মুড়িঘণ্ট এত ঝরঝরে হবে তা সব কিছুই ভিডিওতে বলে দেওয়া হবে। বাই দ্য ওয়ে, আমি প্রীতি, আমার প্রীতিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মুড়িঘণ্ট বানানোর জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সুগন্ধি গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে এবার ভিজিয়ে রাখতে দিয়েছি আধ ঘন্টার জন্য। আর এখানে বড় সাইজের 3টে টমেটো নিয়েছি, 8-9 টুকরো কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার যেটা দরকার, আমাদের মাথাগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এখানে 4 টুকরো মাথা ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার সেই তেলে যেই পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। আর একটা কথা, আমি কিন্তু এখানে আলুটা ভাজতে স্কিপ করে গেছি। তোমরা প্রথমে আলুটা ভেজে নেবে, আলুটা 60% কুক করে নেবে, দেন তারপরে পেঁয়াজগুলো ভেজে নেবে। তো আমি আলুটা সাইডে ওভেনে পরে ভেজে নিয়েছিলাম, ভেজে পরে আমি অ্যাড করে দেবো, কারণ আলুটা এখন লাগবে না। সেই কারণে আমি অতটা তাড়াহুড়ো করিনি। পরে আমার ওইদিকে মাছের ঝোল বসিয়েছিলাম, মাছের ঝোল নামানোর পরে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। তো দেখো, পেঁয়াজের কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে, আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় আমাদেরকে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে এক টুকরো রসুন এক টুকরো না, একটা রসুন নিয়েছিলাম ছোটো সাইজের, আর সেই মাপেরই ওই সাইজের আদা নিয়েছিলাম। এইবার আমাদেরকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আদা রসুনটাকে আমি ঠিক ততক্ষণ ভেজেছি যতক্ষণ ওর থেকে কাঁচা গন্ধ না বেরিয়ে যায়। তো দেখো, আমি তোমাদের চামচের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি এই চামচের 1 চামচ হলুদ ব্যবহার করেছি, হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো ব্যবহার করেছি, আর 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আর যেহেতু আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, সেই কারণে আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো তোমরা যদি কাঁচা লঙ্কার বদলে লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে কাশ্মীরি লাল মির্চ লাগবে না। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, সেই জন্য একটু লাল মির্চ মিশিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। এবার মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব, ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। ঠিক দেখো, মশলাটা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় যে আমরা টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা পরে দিলাম, এর কারণ হচ্ছে যাতে টমেটোটা গলে না যায়। টমেটোটা গলে গেলে দেখবে সেটার স্বাদ আলাদা হয়, আর টমেটোটা একটু গোটা গোটা থাকলে সেটার স্বাদ আলাদা হয়। এবার টমেটোটা ভালো মতো মিশিয়ে নিলাম, একটু টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমরা যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখো, আমি রান্নাটা কিন্তু মশলাটা খুব ধীরে সুস্থে করে কষাচ্ছি, আর স্টেপ বাই স্টেপ করে এক একটা করে আইটেমস দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কুক হয়, প্লাস প্রত্যেকটা জিনিসও ভালোভাবে সফটলি কুক হয়ে যায়। তো আমি পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে রেখে করেছি, শুধু যখন আমি পেঁয়াজটা ভেজেছিলাম তখন হাই ফ্লেমে রেখেছিলাম। এবার দেখো, চালটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি 1 ঘন্টার মতো চাল ভিজিয়ে রেখেছি। তোমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট, তবুও যদি হাতে টাইম কম থাকে 10 মিনিট অন্তত ভিজিয়ে রাখবে, তাতেই হবে। এবার জলটা ঝারিয়ে ভালো মতো চালগুলো দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম লোতে করে দেবো, কারণ চালগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চালটার সাথে এবার মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। ঠিক চালটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ চালটা ঝরঝরে না হয়ে যায়। তো এটা কিন্তু নাড়তে থাকতে হবে, মানে অনবরত, না হলে কি হবে, নিচে চালগুলো লেগে যাবে। তো এবার যে আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে নেব, কারণ অত বড় বড় মাছের মাথা আছে। তো পরে কড়াইটাতে এমনি আমার চালটা বেশি হয়ে গেছে, তো যাতে পরে অসুবিধে না হয় সেজন্য একটু ভেঙে নিচ্ছি। তো ভাঙতে একটু অসুবিধে হচ্ছিল, হাতে লাগছিল। তোমরা চাইলে যেটা আমরা যে মশলা বাটি পাটার যে থুতনিটা থাকে সেটা দিয়েও করে নিতে পারো। তো ওইদিকে আমার চালটাও হচ্ছে, আস্তে আস্তে করছি। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আমি এর আগেও একবার করেছিলাম, আজকে আর একবার করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে নিই। আর যারা যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে দিতে পারি। তো দেখো, আমি একটু যেহেতু ওইদিকে মাথাগুলো ভাঙছিলাম, তো চালটা একটু লেগে লেগে যাচ্ছিলো, এই জন্য আমি তোমাদেরকে বলেছি একটু এই রান্নাটার ক্ষেত্রে তোমাদেরকে খুন্তিটা বেশি নাড়তে হবে যখন এই চালটা দেবে, কারণ চালটা দেওয়ার সাথে সাথে লেগে যায়। তো তোমরা বুঝতেই পারছো যে আমার চালটা ঠিক কতটা ঝরঝরে হয়ে গেছে, আর দেখতে ঠিক কতটা ইয়ামি লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। এবার আমরা যে মাছের মাথাগুলো মানে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর আমি যে বললাম
প্রথমে আলুটা ভেজে নিতে হবে। আমি যেহেতু ওটা স্কিপ করে গেছিলাম, তো আমি ওই সাইডে আলুগুলোও ভাজতে দিয়েছি। এরপরে আলুগুলো এর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। এবার আসি মেন টপিকে, যে জল ঠিক কতটা দিতে হবে সেটা তো তোমাদেরকে পরে বলছি। তার আগে আরেকটা কথা বলে দিই, তোমরা এখানে চাইলে এর স্বাদটাকে আরেকটু বাড়াতে তোমরা একটা মশলা অ্যাড করতে পারো। যেহেতু আমার হাতে কম টাইম ছিল সেজন্য আমি করিনি, বাট খেতে কোনো অংশেই খারাপ হয়নি, যথেষ্ট ভালো হয়েছিল। মশলাটা অ্যাড করলে আর একটু টেস্টটা বেড়ে যায়। সেটা হচ্ছে তোমরা কি করবে, একটা শুকনো তাওয়াতে 3-4টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোটা জিরে, কিছুটা পরিমাণ গোটা ধনে, 2-3 টুকরো দারচিনি, লবঙ্গ আর 2-3 টুকরো এলাচ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেবে। ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবে, মানে জল দিয়ে বাটা না, জাস্ট গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে আমি যে লাস্টে গরম মশলাটা অ্যাড করব সেটার পরিবর্তে তোমরা যদি ওটা অ্যাড করো টেস্টটা আরও ভালো হয়ে যায়। তো আমার হাতে টাইম একটু কম ছিল সেই জন্য আমি সেটা করিনি, বাট এটা করলেও খেতে খুব ভালো হয়, তোমরা ওটা স্কিপও করতে পারো। তো দেখো আমি এবার ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আসি জল, যেটা এই রান্নার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট। মানে যেরকম জল দেবে জিনিসটা ঠিক ততটাই ঝরঝরে হবে। তো আমি যেহেতু ওখানে 1/2 কিলো চাল ব্যবহার করেছিলাম, আর এই যেই গ্লাসটাতে আমি এখন জল দিচ্ছি এই গ্লাসে 1.5 গ্লাস চাল হয়েছিল, ঠিক আছে? তো সেই অনুপাতেই এটা 1:2 হবে। তো আমি 1.5 গ্লাস যেহেতু চাল দিয়েছিলাম, 3 গ্লাস আমি জল দিলাম। জল দেওয়ার পরে একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে, লবণটা কিন্তু দেখলে আমি সবার লাস্টে অ্যাড করলাম। দিয়ে এবার ভালো মতো মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে। তো দেখো আমার ফোটানো হয়ে গেছে, ঠিক কতটা এটা চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা একটু দেখে মনে হচ্ছে যে বেশি গলে গেছে, বাট না, এটাকে আমি কিছুক্ষণ একটু লো ফ্লেমে রেখে জলটা শুকিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আমার রান্না আজকে কমপ্লিট। তো এবার লাস্ট মুহূর্তে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে গরম মশলা। তোমাদেরকে তো আমি বললাম তোমরা চাইলে ওই মশলাটা অ্যাড করতে পারো। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ জলটা টানিয়ে নেব, মানে টেনে নিতে দেবো। তারপরে চলো এটাকে সার্ভ করা যাক, মানে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। তবে একটা কথা, মুড়িঘণ্ট কিন্তু একদম ঝরঝরে টাইপ হয় না, ঠিক এরকমই হয়। তোমরা চাইলে এটা গ্রেভিও রাখতে পারো। গ্রেভি রাখলে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বাট আমি সাজেস্ট করব তোমরা এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। এটার সাথে সত্যি কথা আর কিচ্ছু প্রয়োজন নেই, এটা এমনি খেতে এত ভালো লাগে না। দেখতেই পাচ্ছ কী সুন্দর কালার এসেছে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।